চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে এলাম। আজকে রুই মাছের একটা রেসিপি আছে। আজকে রুই মাছের পোস্ত দিয়ে একটা রেসিপি, যেটাকে আমরা বলি রুই পোস্ত। আজকে রুই পোস্ত খুব সহজেই কিভাবে খুব তাড়াতাড়ি এবং খুব কম উপকরণে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা রুই মাছ নিয়েছিলাম, এখানটা 5 পিস মাছ নিয়েছিলাম। সেটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10। সেইটাকেই আমি রান্না করেছি। দেখো এখানে 6 পিস আছে, একটা ভাজা রাখা হয়েছিল আর বাকি 5 পিস রান্না করেছি। তা রুই পোস্ত করতে গেলে পোস্ত অনেক আগে, কিন্তু এখানটা আমি কিছুটা কাজু দিয়েছি আর বাকিটা আমি পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এবার মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়া গরম করে নিয়েছি, তাতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেবো। এখানে মাছগুলো পিসগুলো খুব বড় বড় ছিল। এখানে রুই মাছটা ছিল প্রায় 2 কিলো। সেই রুই মাছের আমি 5টা টুকরো নিয়ে রান্না করছি। প্রথমে আমি মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নেব, কারণ রুই মাছের পিসগুলো একটু বড় বড় আছে, সেগুলো ভালো করে না ভাজলে ভেতরে মাছের একটু কাঁচা থাকলে সেটা খেতে খুব ভালো লাগে না। সেই জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে মাছটা খুব ভালো করে ভাজতে হবে, খুব বেশি কড়া করার দরকার নেই বা খুব বেশি হালকা করে ভাজার দরকার নেই, মাঝামাঝি ভেজে নিতে হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। যেমন কাতলা মাছও তোমরা করতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। এখানে রুই মাছ দিয়ে করছি। আবার বাকি যে 2 পিস ছিল সেই 2 পিস মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, তোমরা দেখতে থাকো। আবার বলি, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আরও ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এখানটা বাকি মাছ দুটো ভাজা হয়ে গেছে। এই যে তেলটা ছিল সেই তেলে খুব সামান্যই তেল আছে, বেশি তেলের প্রয়োজন হয় না, তাতেই রান্নাটা করে নেবো। দেখো প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়েছি, এবারে গরম মশলা ফোড়ন দেব। এখানে তোমরা কালো জিরেও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। এবার দেখো এখানটায় পেঁয়াজ বাটা নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা আমি প্রায় 3 চামচের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এইটা আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো হলুদ, লঙ্কা, এখানটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার তোমরা করতে পারো, কিন্তু আমি করিনি, তোমার কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। এবার ভালো করে কষানো হয়ে গেলে দেখো এখানটায় যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইটার সঙ্গেও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে, দেখো প্রায় কড়া থেকে ছেড়ে দিয়েছে। এবার যে গ্রেভি করার জন্য যে মিক্স করেছিলাম মিক্সিতে, সেটা হচ্ছে যে জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম। দেখো এখানে পুর ধরে গেছে। এবারে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেইগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানটা দেওয়ার পরে প্রায় মিনিট 3 আমাকে ফোটাতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে ফোটালেই আমার রেডি হয়ে যাবে রুই পোস্ত। এটা সম্পূর্ণ কম সময়ে কম উপকরণে বন্ধুরা এরমভাবে যদি তোমরা করে নিতে যাও সেটা খুবই ভালো লাগবে। আর সামান্য চিনি দিতে, এটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারো না দিতে পারো। আর এই সময় কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়ে দিলে আরও খেতে খুবই ভালো লাগবে। তা বন্ধুরা দেখো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে খাই রুই পোস্ত, এরকমই খেতে লাগে, এরমভাবেই তারা তৈরি করে। আরও মশলা দেয়, এত মশলা দেওয়ার দরকার নেই, এমনিতেই খুব টেস্টি হয়। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।